একদিনেরই ছুটি, তাই এর মধ্যেই সব প্যান্ডেল ঘুরে দেখার চেষ্টা করতে হবে। প্রথমে আমরা চলে আসলাম দশের বাঁধ। এখানে বাবার ইম্পর্টেন্স আমাদের জীবনে কতটা, বাবা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের লাইফে, সেটা এখানে দেখানো হয়েছে। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত কিছু, তাদের চিন্তা ভাবনা, এফোর্ট, সবকিছু এই ডেকোরেশন, এই থিমের মধ্যে সুন্দরভাবে ফুটে উঠছিল। বোঝা যাচ্ছিল যে চিন্তা ভাবনাটা খুব সুন্দর করা হয়েছে এবং সেটা এখানে যে তারা ফুটিয়ে তুলতে পেরেছে সেটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। আর বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে বাবা লেখা থেকে শুরু করে বাবা কি কি করে সেগুলো, ছবি, লেখা, সমস্ত কিছুর মধ্যে দারুণ সুন্দর লাগছিল। তারপর আমরা এখানে ঘুরে ঘুরে প্যান্ডেলটা খানিকক্ষণ দেখলাম। আর এরকম থিম এর আগে আমি দেখেছি বলে তো মনে পড়ছে না। তারপর আমরা চলে আসলাম এখানে লালবাজার। লালবাজারে একটু ফুচকা খেলাম, নিরামিষ ফুচকা। তারপরে লালবাজারের যে থিম, এই যে থিমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হচ্ছে বানানো হয়েছে বাঁশ দিয়ে। তো বাঁশ কেটে কেটে ছোট ছোট যে টুকরোগুলো সেইগুলোকে লাগিয়েই একদম এই বাইরের যে ডেকোরেশন দেখতে পাচ্ছ, এই যে সিলিং, ভিতরে যে সিলিং আর বাইরের এই যে ওয়ালে সমস্ত কিছু, তার মধ্যে টুকটাক কিছু মাটির কাজও ছিল, তবে বেশিরভাগটাই কিন্তু পুরোটাই মানে এন্টায়ার পুরো কাজটাই বলতে গেলে বাঁশ দিয়ে তৈরি। আর লাইটিং, আর প্রতি বছর এই লালবাজারে আলাদাই থিম করে। এরপর চলে আসি আমাদের মায়ের মূর্তি। লালবাজারে প্রত্যেকবার সুন্দরই হয়। তারপর এই হচ্ছে অবস্থা, ঘেমে নে একসা। এরপরে সোজা চলে যাচ্ছি হচ্ছে পুয়া বাগানের দিকে। এই হচ্ছে ধলডাঙ্গা মোড়ের প্যান্ডেল, এটার ভিতরে ঢুকে দেখা হয়নি। আর পুয়া বাগানের অবস্থা তোমরা দেখো, এখানে প্রায় 1.5 কিলোমিটার লাইন পড়েছিল, আর আমার পক্ষে অসম্ভব ছিল 1.5 কিলোমিটার লাইনে দাঁড়িয়ে দেখা। তো তারপরে আবার কোনো প্যান্ডেলের জন্য মাকে নিতে এসেছে সবাই। এই হচ্ছে প্রণবানন্দ পল্লীর ঠাকুর, আর এইখানের লাইন, ওরে বাস। তারপরে এই লাইন দেখে তো পূর্ণেন্দুর মাথা খারাপ, ও তো ভাবতেই বসে গেছে। যাই হোক, এখানেও ঢোকা হয়নি। আর এখানে করেছিল রাধারানীর যে মন্দির বর্ষানা, সেটা। তারপর কারজুরিডাঙ্গা, এখানে নো এন্ট্রি, তো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব হয়নি। তারপরে চলে এসেছি কাজু শেক খাওয়ার জন্য। এইটা হচ্ছে রানীগঞ্জ মোড়ে, এখানে মাঝে মাঝে খেতে আসি। তারপর ঠাকুর দেখেছি কয়েকটাই, কিন্তু ঘুরেছি 3 থেকে 4 ঘন্টা বাইকে, এদিক ওদিক সেদিক। যেখানে নো এন্ট্রি সেখানে ঢুকিনি, আর যেখানে বাইকের এন্ট্রি পেয়েছি সেখানে ঢুকেছি। তারপর এখানে একটুখানি কচুরি, রাম কচুরি খেয়ে ওখান থেকে চলে আসলাম।